সুন্দর একটা চেহারা দিয়েছিল, সুন্দর চেহারার অধিকারী ছিল আবু লাহাব। আবু লাহাবকে লোকজন আগে বলতো আব্দুল উজ্জা, কিন্তু চেহারা সুন্দর হওয়ার কারণে লাল ফর্সা ছিল, যার কারণে লোকজন ডাকদা বলতো আবু লাহাব। আবু লাহাব মানে হলো লালের বাপ। এ ভাই আপনি পেঁচাছেন নাকি, আবার ঘুরালেন নাকি, আবার সাউন্ড পাল্টে গেল কেন? হ্যাঁ, যেভাবে ছিল স্যানসেন মেনশন না করে। আবু লাহাবের চেহারা সুন্দর হওয়ার কারণে লোকজন বলতো লালের বাপ। আবু লাহাব মুসলমান না কাফের? কাফের। আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসছেন, মহব্বত করেন দুনিয়ার সমস্ত মানুষকেই, কিন্তু মানুষ বিনিময়ে কি দেয়, কি করে একটু খেয়াল করেন। আবু লাহাবকে আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার একটা নিয়ামত দিয়েছিল। আবু লাহাব আল্লাহ পাক তাকে পুত্র সন্তান দিয়েছিল। কি সন্তান? মানে বেটা সোল। কি দিয়েছিল? বেটা। আপনাদের ছেলে হোক মেয়ে হোক, অনেকেরই তো সন্তান আছে। বলেন তো, ছেলে হলে মানুষ যেমন খুশি হয়, মেয়ে হলে কি রকম খুশি হয়? অনেকেই হয় না। যাদের ভিতরে ইসলামের জ্ঞান আছে এরা তাও একটু বুঝে, কিন্তু অনেকে আছে যদি একটা মেয়ে হয় দ্বিতীয়টাও মেয়ে হয়, এমন গরম হয়। তৃতীয়বারের বেলায় যদি আবার প্রেগনেন্ট হয়, বাড়িয়ালি হুমকি দেয়, এইবার মেয়ে হলে তো তালাক দেবো। আছে না নাই? কেরে মেয়ে ছেলে এটা কি বইয়ের হাতে না কার হাতে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে সন্তান দিয়েছিল, ছেলে 2টা ছেলে দিয়েছিল। এই 2টা ছেলেকে নিয়ে আবু লাহাব অহংকার করত। 3 নাম্বার নিয়ামত আল্লাহ আবু লাহাবকে দিয়েছিল। আবু লাহাবকে আল্লাহ পাক অনেক অর্থ সম্পদ দান করেছিল। এই অর্থ সম্পদ কম হওয়া বেশি হওয়া, এটা বলেন তো, এটা কার দেওয়া নিয়ামত? এটা কার দেওয়া নিয়ামত? আপনাদের কি মনে হয় বুদ্ধি হলেই সম্পদ হয়? বুদ্ধি বেশি হলেই সম্পদ হয় না। আমাদের এলাকায় অনেক লোক আছে বুদ্ধির চোটে নিজের গ্রামের বুদ্ধি, মন্দির পুকুরের বুদ্ধি গিয়া চাঁপাপুর বিক্রি করে খায়, কিন্তু নিজের বাড়িরই ভাতের চাউল নেই। আছে না? না, এরকম কিছু বুদ্ধিমান আছে না? আরেক গ্রামের বুদ্ধি বেছে আর নিজের বাড়ির কি পায় না? ভাতের চাউল পায় না। এই জন্য বুদ্ধি হলে সম্পদ হয় না। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন তোমাদের সন্তান এবং সম্পদ এই 2টা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। ফিতনা মানে হলো পরীক্ষা। সন্তান আর সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ অনেককেই সম্পদ দিয়া পরীক্ষা করেন, আবার অনেকেই আছে যাদেরকে আল্লাহ পাক সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ, এই দুনিয়াতে এমন একজন মানুষ ছিল যাকে আল্লাহ পাক এত সম্পদ দান করেছিল, সম্পদ দিয়ে পরীক্ষা নিয়েছিল, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে নাই। এত সম্পদশালী ছিল যার সম্পত্তির বিবরণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন যার নাম হলো কারুন। কি নাম? কারুন। আল্লাহ এই কারুনের সম্পত্তির বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত সম্পদ দিয়েছিল, কারণ তার সম্পদ রাখার জন্য যতগুলা গোডাউন বানাইছিল, একটু বলি বুঝতে পারবেন, ৭০টা গোডাউন মিলেছিল একটা মাত্র তালা, একটা মাত্র চাবি। কয়টা গোডাউন? ৭০টা গোডাউন মিলে একটা ছিল তালা, একটা চাবি। ৭০টা মিলে যদি একটা চাবি হয়,
এই চাবির পরিমাণ ছিল এত, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিল উসবাতি উলিল কুওয়া। উসবা মানে হলো ৭০ জন যুবক এক জায়গায় করলে ওই দলকে বলে হলো উসবা। ৭০ জন তাগারা যুবক এক জায়গায় করে, এই কারণের সম্পদের গোডাউনের চাবি যদি তাদের মাথার উপরে দেওয়া হয়, ৭০ জন যুবক মাথা সোজা রাখতে পারবে না, মাথা বাঁকা হয়ে যাবে। ওই সময়ের চাবিগুলো ছিল চামড়ার চাবি, চামড়ার তালা। বর্তমান যেমন লোহার চাবি, লোহার তালা, পিতলের চাবি, পিতলের তালা। ওই জামানায় চাবি ছিল চামড়ার, তালাও ছিল চামড়ার। আপনারা বলেন তো, চামড়ার তালা চাবি যদি এই জামানায় লাগানো হয় তাহলে কি সম্পদ থাকবে? সম্পদ ঠিক থাকবে নাকি? লোহার তালা চাবি তাই ভাঙ্গে চুরে কাটিয়ে চলে যায়। আর যদি এখন যদি চামড়ার তালা চাবি লাগায় তাহলে অবস্থা কি হবে চিন্তা করেন। আসলে মানুষ কারুনের জামানা তো এখন থেকে, কারণ তো মুসা আলাইহিস সালামের জামানার লোক, এখন থেকে প্রায় ৩০০০ বছর আগের লোক। এত সিটার বাটপার ছিল না। এখন যত সিটারি বাটপারি হয়, এখন তো মাঝে মাঝে ট্রান্সমিটার পর্যন্ত চুরি করে। চুরি করবে যে শর্ট খায় ওটি পরে মরে থাকে, তাও হুঁশ হয় না। কিছু লোক আছে না? না, আপনাদের আদমদিঘিতে ট্রান্সমিটার চুরি হয় না? আপনাদের আদমদিঘিতে একটা ঘটনা দেখছি, ট্রান্সমিটার চুরি করবে, ওটা শর্ট খায় পড়ে ওই নিচেই মরেছিল। কেউ ওই জায়গাতে পুড়ে ওই জায়গার ভিতরে একবারে সুটকি হয়ে থাকে, এরপরও লজ্জা হয় না। কিন্তু ওই জামানায় মানুষ একটু সহজ সরল ছিল। পাকিস্তানের একটা ঘটনা পড়ছি আমি, ওই জায়গায় মানে উল্লেখ আছে, কিতাবের ভিতরে আছে যে একটা লোকের বাড়িতে চোর চুরি করতে গেছে। তো চুরি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে চোর ধরা পড়ছে। তখন চোরের 2টা পাও বান্ধে বারান্দার সাথে বান্ধে চোরে বলছে, তুই এখানে বসে থাক, আমি থানায় থেকে যাব আর পুলিশ নিয়ে আসবো, তুই এখানে বসে থাক। এই চোরের বান্ধিছে হলো পাও। চোরের কি বান্ধিছে? পাও। পাও বান্ধে চলে গেছে থানায়। যাওয়ার পর বলতেছে, স্যার চলেন, কাম হয়ে গেছে, কষ্ট করা লাগবে না, যাবেন গাড়ি তুলবেন আর আসবেন। বলে কি হয়েছে? বলে চোর আমি বাড়ির পাও বান্ধে রেখে এসছি। বলে কি বান্ধিছেন? বলে পাও। হাতের কি খবর? কয় হাত তো খোলা। হাত যদি খোলা থাকে, পাও যদি বান্ধা হয়, তো চোর আছে এতক্ষণ? থাকে? এতক্ষণ থাকে? তখন বলছে, স্যার দেখি চলেন তো, মনে হয় আছে। এবার ওখান থেকে পুলিশে নিয়ে বাড়িতে আসার পরে দেখে, হ্যাঁ, চোর যে জায়গার ভিতরে আর পাও বান্ধে রেখে গেছে ওখানেই বসে আছে, টুপ পাড়তেছে। পুলিশ এসে একদম কি দিয়ে বলছে, এই বেটা তোর তো পাও তো বান্ধা, তোর তো হাত খোলা, তুই যাসনি গে? তখন চোর বলতেছে, স্যার আমি তো যাবই, কিন্তু মালিক যাওয়ার সময় বলে গেল তুই বসে থাক, আমি পুলিশ নিয়ে আসতেছি, আমি আপনার অপেক্ষায় বসে আছি স্যার। তখন পুলিশ বলতেছে, ভাই, বাড়ির মালিককে বলতেছে, ই আসলে আসল চোর না। আসল চোর যদি হতো তাহলে আপনি থানায় যাওয়ার আগে ই আর বাড়ি চলে যাইতো, ঠিক কিনা চোর বলে? এ আসলেই প্রশিক্ষণ প্রাপ্ত চোর হতে পারেনি, অভাবে পড়ে চুরি করতে আসছে। স্বভাবে পড়ে যদি চুরি করতো এতক্ষণ ও বাড়ি পাইতো। অভাবে পড়ে চুরি করছে, এক থানায় নেওয়া লাগবে না, আপনিও কিছু দেন আমিও কিছু দিয়ে এক বাড়ি পর্যন্ত পাঠায় দিয়ে। আল্লাহু আকবার জোরে বলে। ওই জামানার মানুষ ছিল সহজ সরল, যার কারণে চামড়ার তালা, চামড়ার চাবি পর্যন্ত চলতো। এখন কিন্তু চলবে না। এখন তালা যদি লাগান, একটা লাগান না 5টা লাগান, তারপরেও রিস্ক আছে। এই চাবি বহন করার জন্য ৭০ জন যুবক যদি বাঁকা হয়ে যায় তাহলে সম্পদ ছিল কত? চাবি বহন করতে ৭০ জন লাগতেছে, তাহলে সম্পদ কতটি আছে চিন্তা করেন তো। এই কারণের এত সম্পদ, এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে কারণের ব্যবসা নাই। মণি মুক্তা জহরত যা আছে, সোনা দানা সব কারণের ছিল। এত সম্পদ এমন কোন দেশ নাই যে দেশে কারণের বাড়ি গাড়ি বিল্ডিং ছিল না। কারণের কাছে মুসা নবী গিয়ে বলল, কারণ ভাই, কারণ মুসা নবীর সম্পর্কে চাচাতো ভাই হতো। কারণের কাছে গিয়ে বলল, কারণ ভাই, এক সময় তোমার কোনো কিছুই ছিল না, তোমার কোনো কিছুই ছিল না।
আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে দয়া করেছেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে আল্লাহ দয়া করেছেন, দয়া করে কোটি কোটি টাকার মালিক বানাইছেন। তুমি একটু তোমার আশেপাশে যারা আছে এদের প্রতি তুমি একটু দয়া করো। আল্লাহ যেমন তোমাকে দয়া করে মায়া করে এত সম্পদ দিল, তুমি একটু তোমার আশেপাশে যারা গরিব আছে এদের প্রতি তুমিও একটু দয়া করো। বলেন তো, সম্পদ বেশি হলে মানুষের হক বাড়ে না কমে? আপনি সম্পদ পাইলেন, পাওয়ার পরে আপনি পেট ভর্তি করে খায়া নাক ডেকে ঘুম পাড়তেছেন, আর প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আপনি হাসরের ময়দানে আপনি যতই নামাজি হন, আপনি সেদিন জাহান্নামী হবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বহু মানুষ হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, একদল মানুষকে আল্লাহ আটকে দিয়ে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার তোমরা খাবার দাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমার তোমরা চিকিৎসা করাও নাই। আমি পিপাসিত ছিলাম, আমার পানি পান করাও নাই। তখন এই ধনী লোকরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো অসুস্থ হন না, আপনি তো ক্ষুধার্ত কোনোদিন হন নাই, আপনি তো কখনো পিপাসিত হন নাই। আল্লাহ বলবে, আমি হই নাই, কিন্তু আমার বান্দা দুনিয়াতে অসুস্থ ছিল, তোমার সামর্থ্য ছিল চিকিৎসা করানোর মতো, তুমি করাও নাই। তোমার বাড়িতে খাবারের অভাব ছিল না, তোমার প্রতিবেশীর বাড়িতে খাবার ছিল না, তুমি পেট পুরা করে খায়া ঘুমাইছো, প্রতিবেশীর খবর নাও নাই। রমজান মাসে তুমি ইফতার করছো, হরেক রকমের 20 প্রকারের ইফতার তোমার প্লেটে ছিল, আর প্রতিবেশীর কপালে ইফতার জুটতো না। ওই দিন তুমি যদি ওদেরকে সাহায্য করতে, ওইটা আমি আল্লাহ পাক পেয়ে যাইতাম। ঠিক কিনা জোরে বলেন। মুসা নবী কারণের কাছে গিয়ে বলল, ভাই তুমি একটু দয়া করো, আশেপাশে যারা আছে এদের প্রতি দয়া করো। তুমি যদি এদের প্রতি দয়া করো, গরিবের প্রতি তুমি যদি ইহসান করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে আল্লাহ ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। দারুল আখিরাহ, জান্নাতে আখিরাতে ঘরের মালিক হইতে পারবা। দুনিয়ার টাকা পয়সা দিয়ে দুনিয়াতে বাড়ি গাড়ি করেছো, কিন্তু হাসরের ময়দানে তুমি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিবা, বিদায় নিয়ে যখন কবরে যাবা, তোমার যখন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, ওই সময় তোমার জন্য যদি একটা আখিরাতে ঘর থাকে, তাহলে তুমি বড়ই সেদিন নিজেকে ধন্য মনে করতে পারবা। এই কারণে আমি চাই, এই দুনিয়াতে কিছুই ছিল না, আল্লাহ তোমাকে সব দিল। দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হলো, একটু গরিবের প্রতি দয়া করে আল্লাহর জান্নাতের মধ্যে তোমার একটা ঘর বানাও। এমন সময় কারণ ডাকতে বলল, মুসা ভাই কত দিব, কত দিব? দেওয়ার একটা লিমিট আছে না নাই? মুসা নবী বললেন, কারণ ভাই তুমি যদি গরিবকে দাও, তুমি যদি গরিবদের উপর দয়া করো, তাহলে যদি যাকাত হিসাবে দাও, তাহলে তোমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ করে আল্লাহর রাস্তায় দাও। কয় ভাগ? 3 ভাগ। এই যে আমরা এখন যারা আমরা আছি দুনিয়াতে, আমাদের যখন যাকাত দেওয়ার মতো অর্থ হয়ে যাবে, বলেন তো সম্পত্তির কয় ভাগ দেওয়া লাগবে? যাকাত দেওয়ার নিয়ম কি? সম্পত্তির কয় ভাগ আমরা জানি না মনে হয়। এগুলা আপনারা কি যাকাত দেন না নাকি? এত প্রবাসী এরা করে কি? যাকাতই নাই। যাকাত আছে? নাই। শতকরায় 2.5 টাকা করে যাকাত। চিন্তা করেন, 100 টাকায় 2.5 টাকা হলো গরিবের হক। যাকাত আসছে 5 লাখ, 10,000 টাকার কয়েকটা শাড়ি আর লুঙ্গি কিনে দিয়ে গেলো, যাকাত দিছি রে যা। এরকম কিছু লোক আছে না নাই? আর এমন লুঙ্গি ভাই রে, এমন শাড়ি একবার পরলে আর দ্বিতীয়বার পরা যায় না, এই মুড়ে থেকে ওই মুড়ে পর্যন্ত দেখা যায়। এগুলো হলো আমাদের সমাজের যাকাতের নামে, এগুলো তামাশা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে রমজান মাস আসতেছে, অনেক ধনীরা বলবে, আমি আগামী 17 রমজান আমি যাকাতের শাড়ি দিব। কিরে, যাকাতের শাড়ি আর তোমার বইয়ের শাড়ি আলাদা নাকি? আমরা নিজের বেলায় 700 খুঁজি, আর যাকাতের বেলায় যায় 70 টাকা দামের কাপড় খুঁজি। এইভাবে যাকাত দিলে কাম হবে না। যাকাত মানে হলো আমাদের যাকাত থেকে বোঝা লাগবে
দারিদ্র বিমোচন করা, দারিদ্র মুক্ত করার নামই হলো জাকাত। জাকাত দিচ্ছেন, একটা অটো ভ্যান কিনে দেন, আপনি একটা দোকান করে দেন, আপনি ওকে একটা গাভী কিনে দেন, বিভিন্নভাবে ছোট একটা একটা দোকান করে দেন, যাতে করে আগামী বছর থেকে ওর আর জাকাতের পয়সার জন্য কি না করা লাগে, আরেকজনের লাইনে গিয়ে, আরেকজন ধনীর লাইনে গিয়া ওর যেন জাকাতের জন্য দাঁড়িয়ে থাকা না লাগে। আসলে জাকাত দর মানে হলো এই, কিন্তু আজকে আমরা জাকাত মানে বুঝি শাড়ি আর লুঙ্গি, যারা বলেন কথা ঠিক কিনা? আসলে আমরা জাকাত তো দেই না। কারণ কে বলল, মুসা ভাই আমি কত দিব? তখন কারণ বলল, তোমার আল্লাহ যত সম্পদ দিছে 3 ভাগের 1 ভাগ। কারণ হিসাব করে দেখে আমার তো বহু সম্পদ, আমি যদি আমার সম্পদের মধ্য থেকে যদি 1 ভাগ দিতে যাই তো বহু সম্পদ দেওয়া লাগবে, অতএব এত দিতে পারবো না। এবার কারণ হিসাব কিতাব করে দেখলো এই জাকাত থেকে কেমনে বাঁচা যায়, মুসার হাত থেকে কেমনে বাঁচা যায়। একটা সুন্দর একটা অপকৌশল তৈরি করলো, একটা মহিলাকে ভাড়া করলো। মহিলাকে ভাড়া করে মহিলাকে ডাকতে বললো, মহিলা আমার একটা কাজ করে দেওয়া লাগবে, এই কাজটা তুমি যদি করো এর বিনিময়ে তুমি যা চাবা তাই দেওয়া হবে। মহিলা বলল, কি কাজ করা লাগবে? কারণ বলল, মুসা নবীর বিরুদ্ধে এই কথা বলা লাগবে, মুসা তোমার সঙ্গে জেনা করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, এটা কি সম্ভব? মুসা আমার সঙ্গে জেনা করেছে, এই কাজটা তোমার করা লাগবে। মহিলা বলল, না আমি করতে পারবো না, এত বড় খারাপ কাজ আমি করতে পারবো না, এত বড় একটা মিথ্যা অপবাদ আমি দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তখন কারণ বলল, আমার দেশে থাকবা, আর আমার কথা যদি না মানো বুঝতে পারতেছো অবস্থা কেমন হবে। মহিলা দেখলো বিপদে তো পড়েই যাচ্ছে। মহিলা বেকায়দায় পরে রাজি হয়ে গেল। মহিলা বলল, ঠিক আছে কাজ করব, কিন্তু এর বিনিময়ে আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। কয় হাজার? ওই জামানায় 10,000 মানে অনেক। 10,000 স্বর্ণ মুদ্রা যদি দাও তাহলে কাজ করব। কারণ চিন্তা করে দেখলো 1 ভাগ দিলে তো বহু যায়, 10,000 দিয়ে যদি পার হওয়া যায় তাহলে তো ভালোই হয়। এবার কারণ বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি মুসার বিরুদ্ধে এমন অপবাদ লাগাইবা, আমি তোমাকে 10,000 টাকা দেব, অসুবিধা নাই, স্বর্ণ মুদ্রা দিব। মহিলা বলল, কাজ করব, আগে পেমেন্ট দাও, আগে টাকা তারপরে কাম। আমাদের কিছু লোক আছে না নাই, কয় ভোট দেবো ভাই, আগে দেন। কি দিবেন? এখনই দেন, ভোটের পরে আর খুঁজে পাই না। এই জন্য জান লেওয়ার এখনই নি, পরে আসেন আর না আসেন অসুবিধা নাই। এই জন্য আমাদের সমাজে আসলে জনগণও যেমন, নেতারাও হয়েছে এইরকম। জনগণ চায় ভোটের পরে কিছু হোক, কিন্তু ভোটের পরে নেতার তো দেখা আছে, নেতা এলাকা তার থাকেই না। ওই জন্য এরা চিন্তা করছে, এক যেহেতু ভোটের পরে পাওয়া যায় না, অতএব জাল লেওয়ার দেখি ভোটের আগেই নেব, যাতে পরে আর আমার নেতার কাছে যাওয়ার দরকার না হয়। কিছু এইরকম হয় কিনা যারা বলে? আসলে এইটা ঠিক না। আসলে নেতার যখন দরকার তখনই নেওয়া ভালো। আমরা একজন নেতার কাছে আশা করব, আমরা যখন বিপদ আপদে পড়বো, আমাদের রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত কাজে নেতাদেরকে ব্যবহার করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, সকলে পড়ে না আমিন। মহিলা বলল, আমার টাকা যদি আগে দাও তাহলে কাজ করব। কারণের চরিত্র এত খারাপ, একবার যদি কারণের স্বার্থ সিদ্ধ হাসিল হয় তাহলে 10,000 তো দূরের কথা, 10 টাকাও দিবি না। এই জন্য আগেই টাকা। এবার কারণের কাছ থেকে বুঝে নিল। কারণ বলল, অমুক বড় ঈদগাহ ময়দানে মুসা নবীর একটা আলোচনা সভা আছে, ওই জায়গায় নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আসবা। ওই দিন মুসা নবীকে হাজার হাজার মানুষের সামনে কথা তোমার বলা লাগবে, এই অপবাদটা দেওয়া লাগবে, টাকা দিলাম নিয়ে যাও। মহিলা টাকা গোলানে বানিতে গেল। নির্দিষ্ট দিনে মুসা নবীর একটা আলোচনার সভায় আসলো। আলোচনা সমাপ্ত করলেন মুসা নবী মোনাজাত করবেন। এমন সময়
কারণ ডাকতে বলল, মুসা ভাই মোনাজাত করবেন অসুবিধা নাই, তবে মোনাজাতের আগে একটা মাসআলার জবাব দেওয়া লাগবে। কিসের জবাব? এ মাসআলার জবাব দিয়ে তারপর মোনাজাত করেন। মুসা নবী বললেন, কি মাসলা বলো। এমন সময় কারণ বলল, আমার মাসলা হলো, কেউ যদি জেনা করে তাহলে শরীয়তে তার শাস্তি কি? মুসা নবী বললেন, আশ-শাইখু ওয়াশ-শাইখু খাতু ইদা জানায়া ফারজুমুহুমা, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে পুরুষকে তার নাভি পর্যন্ত মাটির নিচে, আর নারীকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দেওয়া হবে এবং পাথর মেরে রজম করে দুনিয়া থেকে বিদায় করা হবে। কারণ ডাকতে বলল, মুসা ভাই এত বড় অপরাধ, তাহলে এই রকম অপরাধ যদি আপনি করেন আপনার বেলাও কি শাস্তি একই না আলাদা? মানে আগেই সব কি করে নিচ্ছে, ঠিক করে আগেই নিচ্ছে এগুলা। মুসা নবী বললেন, আমার বেলাও একই রকম। আমাদের এলাকায় বিচার হয় দুই রকম, ধনীর এক রকম আর গরিবের আরেক রকম। গরিবের ছেলে অন্যায় করলে বিচার হয় বগুড়ায়, আর গরিবের ছেলে অন্যায় করলে বিচার বগুড়া হাইকোর্ট ছাড়া হয় না। আর ধনীর ছেলে অন্যায় করলে বাড়ির চার দেওয়ালের মধ্যে বিচার হয়ে যায়, টাকার খেয়ে। মুসা নবী বললেন, এরকম অপরাধ আমি করলেও সমান শাস্তি। কারণ বলল, মহিলা দাঁড়াও। ওই মহিলা দাঁড়ায় গেল। মুসা নবীর ব্যাপারে দাঁড়ায় গিয়া বলল, এতক্ষণ পর্যন্ত আপনারা হাজার হাজার মানুষ এই যে মুসা নবীর ওয়াজ শুনলেন, এই মুসা নবীর কথা শুনে তো আপনারা পাগল হয়ে গেছেন। আপনারা কি জানেন এই মুসা নবী কত বড় খারাপ মানুষ? এই মুসা নবী আমার সঙ্গে জেনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। যে মাত্র এই কথা বলছে, মুসা নবী বলেন তো কি ঠান্ডা নবী না গরম নবী? মুসা নবী গরম মেজাজের নবী। মুসা নবী আঙ্গুলটা ইশারা করে মহিলার দিকে আঙ্গুলটা দেখায় দেয়া বলল, মহিলা কি বললি আর একবার বল। নবুয়তি তাজাল্লি দিয়ে যে মাত্র বলেছে এই কথা, এই যে ইশারা করা মাত্রই ওই মহিলার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম্পন তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মহিলা ডাক দিয়ে বললেন, না না ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনি আমার সঙ্গে জেনা করেন নাই। আপনার মতন ভালো মানুষ এই দুনিয়াতে আর একটাও নাই। আমি এই কথা বলেছি আমার থেকে নয়। এই যে আমার কাছে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই এলাকার মানুষেরা শুনে নেন। ও আমার সামনে হাজার হাজার জনতা যারা আছেন, আপনারা দেখেন আমার এই ব্যাগের মধ্যে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। এই 10,000 স্বর্ণ মুদ্রা আমার না, এই 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে হলো এই যে কারণ। এই কারণ 10,000 টাকা দিয়ে আমাকে বলেছে এই কথা মুসা নবীর বিরুদ্ধে বলা লাগবে। মুসা নবীর মতন ভালো মানুষ দুনিয়াতে নাই। আমার কারণের টাকা লাগবে না, কারণের টাকা কারণকে ফেরত দিলাম। মুসা নবীকে বললেন, আল্লাহর পয়গম্বর আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। মুসা নবী মহিলাকে ক্ষমা করে দিলেন। এবার মুসা নবী আল্লাহ ডাকতে বললেন, আল্লাহ যে কারণ মহিলা ভাড়া করে আমার ব্যাপারে এত বড় অপবাদ লাগাইলো, আল্লাহ আল্লাহ এই কারণের কি আপনি বিচার করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি যেমন বিচার চাও আমি সেইভাবেই ফয়সালা দিব। আল্লাহু আকবার বলেন। তুমি যেমন শাস্তি চাও সেভাবেই শাস্তি হবে। মুসা নবী বললেন, আল্লাহ আপনি আমাকে একটু পাওয়ার দেন। এবার মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, ক্ষমতা পাইলেন। ক্ষমতা যখন পেয়ে গেলেন, মুসা নবী মাটিকে লক্ষ্য করে বললেন, ইয়া আরদ খুজি কারণ, হে জমিন কারণ এক ধর, এই মাটি কারণ এক ধর। এই কথা বলা মাত্রই জমিন কারুনের পায়ের টাকনু পর্যন্ত মাটির নিচে ডেবে নিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। কারুনের টাকনু পর্যন্ত মাটির নিচে এবার গেড়ে গেছে। কারণ চিন্তা করছে আমার ডানে বামে বহু লোক, ওরা হয়তো টান দিবি। বিপদের সময় কেউ আছে? বিপদের সময় কেউ নাই, আশেপাশের লোকগুলো আসে না। মুসা নবী আবার বললেন, ইয়া আরদ খোঁজে কারণ, হে জমিন কারণের ঘর। এই কথা বলা মাত্র কারণের হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে।
কারণ চিন্তা করছে দেখি একটু শক্তি দিয়ে ওঠা তো যায়, হেঁটু পর্যন্ত কাঁদর ভিতরে আপনার ডেবে গেলে শক্তি দিলে উঠতে পারেন না। কারণ চিন্তা করছে হয়তো উঠতে পারবো, শক্তি খাটায় কাম হয় না। মুসা নবী আবার বললেন, ইয়া আরদ খুজি কারণ, হে জমিন কারণ এক ধর। এই কথা বলা মাত্র কারণের মাঞ্জা পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে। কারণের মাঞ্জা পর্যন্ত যখন মাটির নিচে গেড়ে গেছে, কারণ এবার দেখলো আমি যেভাবে মাটির নিচে যাচ্ছি, এখন যদি আমাকে মুসা যদি ক্ষমা না করে তাহলে তো আমি বাঁচতে পারবো না, আমি তো রক্ষা পাবো না। মুসা নবীর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মুসা নবীর কাছে এমনভাবে কান্না শুরু করেছে, কারণের চোখের পানি দিয়ে আশেপাশের সমস্ত মাটি পর্যন্ত কাদা হয়ে গেছে। কারণ এমনভাবে মুসা নবীর কাছে ক্ষমা চায়। আল্লাহ ডাকদা বললেন, মুসা, কারণ যেভাবে তোমার কাছে ক্ষমা চায় এইভাবে কারণ আমার কাছে চোখের পানি ছেড়ে দেখ কাঁদলে আমি কারণকে আমি ক্ষমা করতাম। মুসা দেখো তো কারণকে কি ক্ষমা করা যায় না? আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ আপনি যদি নির্দেশ দেন কারণকে ক্ষমা করা লাগবে, কারণ আমার যতই বড় ক্ষতি করুক না কেন আমি কারণকে মাফ করব। আর যদি আপনি সুপারিশ করেন আমি মানতেও পারি নাও পারি। সুপারিশ মানাও যায় নাও মানা যায়। আল্লাহ আপনি আমাকে নির্দেশ করতেছেন না সুপারিশ করতেছেন? আল্লাহ বললেন আমি সুপারিশ করতেছি, নির্দেশ করতেছি না। এবার মুসা নবী বললেন, তাহলে এটা আমার ব্যাপার, আমি মানলে মানবো, না মানলে কোনো অসুবিধা নাই। কারণ এবার দেখলো আমি এত মাফ চাই, কিন্তু মুসা নবীর তো মনটা নরম হয় না। কারণ চিন্তা করলো যে ভাবসাব শুরু হয়েছে, আমাকে তো মুসা মাফ করবে না, আমি তো ধ্বংস হয়েই যাচ্ছি, আমি তো মারাই যাচ্ছি, অতএব মরেই যে তো যাব, মরার আগে একটা মরণ কামড় দিয়াই মরতে চাই, মরেই তো যাচ্ছি। কারণ ডাকতে বলল, মুসা আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন ক্ষমা করতেছ না। আর কারণ হলো আমার এত বিশাল সহায় সম্পত্তি দেখে তোমার আর তোমার আল্লাহর এত লোভ হয়ে গেছে, আমাকে ধ্বংস করে দিয়া আমার সম্পদ তুমি আর তোমার আল্লাহ মিলা বন্টন করে নিবা। নাউজুবিল্লাহ জোরে বলেন। তুমি আর তোমার আল্লাহ মিলা আমার সম্পদ ভাগ করে নিবা। মুসা নবী আল্লাহ বললেন, আল্লাহ আপনি কার ব্যাপারে সুপারিশ করছেন? দেখেন এই মরে যাচ্ছে আর এখনো তেজ মরেনি। আল্লাহ এই কারণের অভিশপ্ত সম্পদ আমার লাগবে না, আমার গরিব উম্মত গরিব থাকবে, অসুবিধা নাই। আল্লাহ আপনি এই কারণের সম্পদ সহ ওকে ডাবায়া দেন। এবার কারণ নিচের দিকে যায়, অর্ধেক পর্যন্ত গেছে শুধু একাই। এবার কারণ নিজে মাটির নিচে যায়। কারণের ব্যাংক ব্যালেন্স, গোডাউন, সোনা মণি মুক্তা যা ছিল, গোডাউনের মালামাল বাড়ি গাড়ি যা ছিল, সব সম্পদ সহ কারণ এবার মাটির নিচে যায়। আল্লাহু আকবার বলেন। কারণের সম্পদ ওই যে নিচে ডাবা শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দুনিয়া যতদিন থাকবে, এক কথায় কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ সহ মাটির নিচেই ডাবতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য চিন্তা করেন কারণকে আল্লাহ বহু সম্পদ দিল, কিন্তু কোনো লাভ হলো? এই সম্পদ পায় দুনিয়াও গেল আখেরাতও গেল না। দুনিয়া সফল হতে পারলো না, আখেরাতের সফলতা পাইল। এজন্য আমি আর আপনি যদি সফল হতে চাই তাহলে আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর কাজে ব্যয় করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা সম্পদ পাইলে মনে করি আরে আমার ঠেকায় কি, আমার বাড়ি গাড়ি জায়গা জমিন সব আছে, আমার ঠেকায় কি? হাই রে গরম, এই দুনিয়াতে আজরাইল যখন আসবে, আপনার সম্পদ কারণের বহু সম্পদ ছিল, বলেন তো কারণ কি রক্ষা করতে পারলো নিজেকে? সব সহ ধ্বংস হয়ে গেল। এই দুনিয়াতে ধ্বংস হবে না একমাত্র কেবলমাত্র আল্লাহর ঘর মসজিদ। এ মসজিদ ধ্বংস হবে নাকি? এ মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো হবে আল্লাহ পাক তাদেরকে এই মসজিদ আমার আর আপনার জন্য ওই দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করে আল্লাহ পাক সেদিন আপনার পক্ষে যদি মসজিদ কথা বলে এই লোকের সম্পর্ক আমার সঙ্গে ছিল, তখন আল্লাহ পাক এই মসজিদের সুপারিশেই আমার আর আপনার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার বলেন।
এই মসজিদের সঙ্গে আমি আপনাদের সামনে একটু দেখতে চাই, আপনারা মন্দির পুকুরের কয়জন এখানে আছেন? একটু হাত তোলেন তো আপনারা। অনেকে আছে, এত পরে আসছে, তাও কি মন্দির পুকুরের লোক আসেনি? 4 জন, হাত নামান। আচ্ছা, মন্দির পুকুরের বাহিরের লোক কয়জন আছেন দেখি আপনারা একটু হাত তোলেন তো, হাত নামান। অনেকেই তো বাহিরের। যাই হোক, মন্দির পুকুরের লোক আপনাদের মেহমানদারি করাবে তো, এই জন্য খুব সুস্বাদু মাছের পোলাও রান্না করতেছে আপনাদের জন্য, খুব গরম গরম যাতে আপনারা খিচুড়ি খাইতে পারেন সে ব্যবস্থা করতেছেন। আপনাদের কাছে আমি এই মসজিদের জন্য সদস্য হলে, দুনিয়াতে বহু মানুষ বহু জায়গায় সদস্য হয় কিনা, এই মসজিদের সদস্য হিসাবে আমি আপনাদের মাঝে এইরকম ভাগ্যবান 30 জন মানুষ, যাদের অন্তরে এই মসজিদের ভালোবাসা আছে, যাদের অন্তর কারুনের মতো, এদেরকে অর্শনে লাভ নেই, কারুনের মতো সম্পদ থাকে লাভ নাই। আমি আপনাদের সামনে 30 জন এমন ভাগ্যবান মানুষ দেখতে চাই, যাদের ভূমিকা হবে আবু বকরের মতন, যাদের ভূমিকা হবেন হযরত ওসমান গনির মতন। এরকম ভাগ্যবান মানুষ 30 জন মানুষ দেখতে চাই। আল্লাহর এই কোরআন আপনার পক্ষে যদি মসজিদ সুপারিশ করে, আপনার পক্ষে যদি কোরআন সুপারিশ করে, বলেন তো হাসরে আপনার কোনো ভয় আছে? এই জন্য আমি আপনাদের কাছে মসজিদের জন্য এই কোরআনের 30টা পারার নামে 30 জন আল্লাহর বান্দাক দেখতে চাই। 1 থেকে 30 পারা আল কোরআনু শাফিউন মুশাফফা। এই কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আল্লাহ আপনাকে সেদিন জান্নাত দিবেন। এই মসজিদ যদি সুপারিশ করে, আপনি সেদিন জান্নাতি হবেন। তাহলে উভয় দিক থেকে যদি আপনার পক্ষে 1টা 2টা সুপারিশ লেগে যায়, হাসরে আপনার জন্য জান্নাতের বরাদ্দ হবে। কে কে আছেন এই দুনিয়াতে আল্লাহর ঘর ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবেসে আপনার জীবনের উন্নয়নের জন্য, মৃত্যুর পরে আপনার জীবনটা যেন সুন্দরভাবে আপনি যেন জীবন যাপন করতে পারেন, আপনি যেন ভালো থাকতে পারেন, ভালো খাইতে পারেন, জান্নাতে যেন বসতে পারেন, জান্নাতে যেন আপনি আলো বাতাস পাইতে পারেন, এই আশা নিয়ে আপনাদের কাছে আমি 30 জন ভাগ্যবান মানুষ দেখতে চাই। প্রথম নাম্বার পারার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য কে আছেন? হুজুর, আমি 5000 টাকা ইনশাল্লাহ দান করব। এই মসজিদের অনেক কাজ এখনো বাকি, দেখলাম শুধুমাত্র প্লাস্টার আছে, টাইলস হয় নাই, আরো অনেক কাজ বাকি আছে। আপনাদের ভিতর কেউ কি আছেন, হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের জন্য 5000 টাকা দান করব? এরকম আল্লাহর কোনো বান্দা কে আছেন? 30 আমি লোক চাই 1 থেকে 30 পারা পর্যন্ত। 1 নাম্বার পারার জন্য চাইছি মাত্র 5000 টাকা। এই মন্দির পুকুরের যারা আছেন একটু আল্লাহর রাস্তাকে বলতে পারবেন, হুজুর আমি ইনশাল্লাহ আমি 1 নাম্বার পারার জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি 5000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিব। কেউ কি আছেন? যদি কেউ থাকেন 1000। যাক, আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? আব্দুল হাকিম। এখানে লেখার লোক কে আছে? আপনি মুয়াজ্জিন না? আসেন, সামনে আসেন। এখানে একজন আসেন ভাই। আমি 30 জন মানুষ, ভাগ্যবান মানুষ দেখতে চাই, যারা কোরআন ভালোবাসেন, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন। খাতা নাই আগে বললে বগুড়া তো অর্ডার দিলাম নি পারে, এই কথা আগে বলবেন না। এখন হোম ডেলিভারি হয়, তাই না? সামনে আসেন, সামনে আসেন একজন। এত গোছালো হলে হয়? চেয়ার ভাঙেন না আবার। আপনার নাম কি বললেন বাবাজি? ও আচ্ছা, আব্দুল হাকিম। আব্দুল হাকিম সাহেব প্রথমেই 1 নাম্বার পারা এই আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার বান্দা আব্দুল হাকিম প্রথম নাম্বার পারার জন্য 1000 টাকা দান করার নিয়ত করেছেন। আল্লাহ আপনি আব্দুল হাকিম সাহেবের দানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে পড়ে আমিন। এবার 2 নাম্বার পারা, আরে 1000 করে টাকা দেন ইনশাল্লাহ। 30টা পারার নামে 30,000 টাকা নগদে হইলে আলহামদুলিল্লাহ, যদি না থাকে নামটা লিখে দেন, ইনশাল্লাহ দিয়ে দিবেন। 2 নাম্বার পারা আপনি, ও যাক, আপনাদের মসজিদেরই সম্মানিত মুয়াজ্জিন সাহেব, উনি দিবেন। 2 নাম্বার পারার জন্য নিয়ত করে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন, সকলে বলেন আমিন। 3 নাম্বার এবার সিরিয়াল
আল্লাহর কোন বাঁচান তিন নাম্বার পারার জন্য একটু মেহেরবানি করে বলেন হুজুর আমি 3 নাম্বার পারার জন্য আল্লাহর ঘরকে মহব্বত করে ভালোবেসে কোরআনকে মহব্বত করেন ভালোবাসেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য যারা দিবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর বানায় দিবেন। কে আছেন এমন ভাগ্যবান মানুষ 3 নাম্বার পারার জন্য 1000 টাকা দিবেন মন্দির পুকুরে মসজিদের জন্য 1000 করে মাত্র 30 জন মানুষ 30,000। ভাই কি আপনি কি 1000 নাম কি আপনার নাম কি? শাহজাহান আলী। 3 নাম্বার পারার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ শাহজাহান আলীর দান কবুল করে নেন। 4 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন যদি কারো কষ্ট হয় হুজুর 1000 পারতেছি না 1 বস্তা সিমেন্টের জন্য আমি 500 টাকা দিব, আলহামদুলিল্লাহ তাদেরটাও আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ 1 বস্তা সিমেন্ট দিয়ে হলেও আপনারা এই মসজিদের জন্য 500 টাকা দিয়ে একটা জান্নাতে যেন আপনার ঘর হয় এই আশা নিয়ে 500 খান টাকা হলেও দেওয়ার নিয়ত করবেন। 3 জন হয়ে গেছে। এবার 4 নাম্বার সিরিয়াল কে আছেন বাহিরে বা গ্রাম অসুবিধা নাই, আল্লাহর ঘর দুনিয়ায় সমস্ত ঘর আল্লাহর ঘর, যেখানে দিবেন একই নেকি একই ফজিলত। এই জন্য একটু বলেন হুজুর আমি ইনশাল্লাহ 1 বস্তা সিমেন্টের জন্য আমি ওই যার একজন ভাই নাম কি আপনার কি নাম? আজিদুল। 4 নাম্বার পারার জন্য কত? 500 টাকা দান করবেন। আল্লাহ আপনি আজিদুলের দানকে কবুল করে নেন। এবার সিরিয়াল নাম্বার 5 নাম্বার পারা। 5 নাম্বার পারার জন্য কে আছেন? 1000 হইলে আলহামদুলিল্লাহ। যদি 1000 দিতে কষ্ট হয় 500 কমপক্ষে দেবেন। 500 টাকা দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা, সকালবেলার ধনের তুই ফকির সন্ধ্যাবেলা। 4 পর্যন্ত আল্লাহর বান্দা পাইলাম। এবার 5 নাম্বার পারার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর বানায় দিবেন ইনশাআল্লাহ। আরো জালিয়া কন্দম 1000 টাকা 5 নাম্বার পারার জন্য আল্লাহ রোজালিয়া কন্দর দানকে কবুল করে নেন। এবার 6 নাম্বার সিরিয়াল কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? এখন পর্যন্ত কি সবই বাকি হলো? 1-1টা নগদ দেওয়ার মতো নাই। 500 হোক 1000 হোক একটা নগদ লোড দেখতে পারলাম না বাড়ি। 500 যদি হয় হুজুর আমি ইনশাল্লাহ নগদে দিলাম। এখন পর্যন্ত টেবিল ফাঁকাই পড়ে আছে। একটু আসেন, একটু মেহেরবানি করে একটু তাড়াতাড়ি বলেন কয়টা হয়ে গেছে? 5টা তো হয়েছে। 6 নাম্বার সিরিয়াল 6 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? একটু আসেন বলেন নগদে, একটু নগদে একটা পার্টি একটু দেখি হুজুর ইনশাল্লাহ আমি যে ইনশাল্লাহ নগদে দিচ্ছি, নগদে দিয়ে যাবেন। একটু আসেন ভাই, আপনার জন্য একটু প্রাণ থেকে দোয়া করব। 500 টাকা মনে হচ্ছে কবে থেকে দেখি না বাড়ি। একটু আসেন, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দিলটা নরম করে দিয়া। এই মন্দির পুকুরের অনেক মানুষ এখনো বাহিরে আছেন, এখন একটু ভিতরে আসেন। আপনাদের গ্রামের মসজিদ। হ্যাঁ যাক, এটাকে সাথী অসুস্থ নগদ 500 টাকা 6 নাম্বার পারার জন্য আল্লাহ নগদে চাইছিলাম। আপনার বান্দের সাথে অসুস্থ 6 নাম্বার পারার নিয়তে নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ আপনার বান্দির সাথীকে আল্লাহ আপনি সুস্থ করে দিন, সকলে বলে আমিন। আমার আরেকজন চাচা, নাম কি ওনার? ওই যে সামনে থেকে একজন আসে, ওনার নামই জামাল। 500 টাকা নগদে দান করেছেন আল্লাহ 7 নাম্বার পারার নিয়তে। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জান্নাতে আপনি তার জন্য যেমন দুনিয়াতে ঘর বানায় দিল, জান্নাতে তার জন্য ঘর বানায় দেন। 8 নাম্বার সিরিয়াল এবার কে? এটা কে দিলেন? নজরুল ইসলাম। 8 নাম্বার সিরিয়াল 8 নাম্বার পারার জন্য নজরুল ভাই 500, তাই না? নগদ 500 নগদ 500 বাকি। 8 নাম্বার সিরিয়াল 1000 টাকা নজরুল। এবার 9 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? 1000 সর্বনিম্ন 500
কমপক্ষে 1000 টাকা দান করবেন। 9 নাম্বার সিরিয়াল, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কারণের সব ছিল, কিন্তু মরার সময় দুনিয়ার সমস্ত সম্পদ সহই ধ্বংস হলো। যেদিন চলে যাবেন 2টা হাত ফাঁকা পড়ে থাকবে, এমন একটা কাফন পরায় দিবে যে কাফনের মধ্যে একটা পকেটের পর্যন্ত ব্যবস্থা নাই। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা দুনিয়াতেই রবে, আমি আর আপনি সেদিন খালি হাতে কবরে যাব। আসেন এবার 9 নাম্বার, 8 নাম্বার হয়ে গেছে। 9 নাম্বার পাড়ার নামে কে আছেন? নগদে অথবা বাকিতে 500,000, নগদ অথবা বাকি। 9 নাম্বার সিরিয়াল। আর মাত্র লাগে 22 জন লাগে। এই মন্দির পুকুরের মা বোন যারা আপনারা আছেন, এই এলাকার মা বোনেরা হয়তো মাহফিলে আছেন, ওনারাও আলহামদুলিল্লাহ আমি যতটুকু আশা রাখি ওনারাও দিবেন। 1 বস্তা সিমেন্টের টাকা 500 টাকা হলে 1 বস্তা সিমেন্ট হবে, মসজিদের টাইলস হবে, 1 বস্তা সিমেন্টের টাকা আপনি দান করবেন। এজন্য কমপক্ষে 1 টাকার বস্তা সিমেন্টের টাকা হলেও 30 জন আমি ভাগ্যবান মানুষ, জান্নাতে মানুষ আমি দেখতে চাই। 8 হয়ে গেছে, এবার 9 নাম্বার সিরিয়াল। কেউ আছে? নাম আছে এখানে? এই কমিটির কি কেউ আছে এখানে? মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এগুলো কি কেউ আছে এই জায়গায়? বর্তমানে নাই, ওনারা কি ওই তাবারকে ব্যস্ত, তাই না? তাবারকের মধ্যে ব্যস্ত আছে। এই জন্য এই গ্রামের এতক্ষণে তো আরো বেশ কিছু লোক ঢুকে যাওয়ার কথা। 8 পর্যন্ত পাইছি আমি, এখন পর্যন্ত শুনিনি কার বাড়ি কোন জায়গা। এখন মন্দির পুকুরের লোকও হয়তো দিছে, বাইরের লোকও দিছে, আলহামদুলিল্লাহ। একটু চাই এই গ্রামের লোক যদি কেউ থাকেন, কমপক্ষে 1 বস্তার টাকা হলেও আপনি দিবেন ইনশাল্লাহ। আপনার দেওয়া দেখে বাহিরের লোক দিবে, তাই কিনা বলে? এই গ্রামের লোকের মসজিদ, এই গ্রামের লোক যখন দিবে তখন চিন্তা করবে, বাহিরের লোক চিন্তা করবে, যাক এরা যেহেতু মসজিদের জন্য দিচ্ছে আমরাও দেই। এজন্য এই গ্রামের লোকের মসজিদ, আপনাদের হক আগে আপনারা আদায় করেন। এর বাহিরে যারা আসছেন ওনারাও ইনশাল্লাহ দিবেন। যেহেতু 8 পর্যন্ত হয়ে গেছে, এবার 9 নাম্বার সিরিয়াল চলতেছে। আল্লাহর কোন বান্দা আছেন ইনশাল্লাহ একটু বলেন? জি, এটা বেলাল ভাই, আলহামদুলিল্লাহ আমার বেলাল ভাই 1000 টাকা নগদে 9 নাম্বার পাড়ার জন্য দান করলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ বেলাল ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মক্কা মদিনার জিয়ারত না করে আল্লাহ বেলাল ভাইকে আপনি মরণ দিয়েন না। 10 নাম্বার পাড়ার জন্য কে আছেন একটু বলেন? বাবার জন্য, মায়ের জন্য একটু দেন। বাবার জন্য, মায়ের জন্য 1টা বস্তা সিমেন্টের টাকা দিবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আসেন, তাড়াতাড়ি আসেন। 9 নাম্বার হয়ে গেছে, এবার 10 নাম্বার সিরিয়াল। আর মাত্র লাগে 21 জন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আসেন একটু মেহেরবানি করে 1টা বস্তা সিমেন্টের জন্য হলেও 500 খান টাকা দান করবেন। এ মসজিদ একদিন থাকবে, আপনার পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করবেন। আব্দুল হামিদ সাহেব 10 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা, যারা বলেন মারহাবা। আল্লাহ আব্দুল হামিদের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। এবার 11 নাম্বার সিরিয়াল। 11 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? সামনে রমজান মাস, আবার আগামীকাল হলো শবে বরাত। এই দানের ওসিলায় আল্লাহ হয়তোবা বড় বড় বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। 11 নাম্বার পাড়ার মধ্যে একটা সূরা হলো, সূরার নাম ইউনুস। ইউনুস নবী কিন্তু মাছে গিলল, সেই ইউনুস নবীকে আল্লাহ পাক মাছের পেট থেকে হেফাজত করলো। আমি আর আপনি যদি বালা মুসিবত আমার সামনে যদি আইসাই যায়, আল্লাহ হয়তোবা এই 11 নাম্বার পাড়ার ওসিলায়, ইউনুস সূরা ইউনুসের ওসিলায় আল্লাহ হয়তোবা বালা মুসিবত থেকে হেফাজত করবেন। একটু বলেন ভাই। সাদিকুল ইসলাম 11 নাম্বার পাড়ার জন্য 1000 টাকা, যারা বলেন মারহাবা। আল্লাহ সাদিকুলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন।
12 নাম্বার পাড়ার নিয়েতে কে আছেন একটু বলেন? 12 নাম্বার সিরিয়াল যে পাড়ার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো ইউসুফ। ইউসুফ, ইউসুফ নবীর নাম। এই ইউসুফ নবীর মতন সুন্দর এই দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর নবীদের মধ্যে সেরা নবীদের তালিকায় ছিলেন ইউসুফ নবী। আমি আর আপনি যখন জান্নাতে যাব, আমার আর আপনার চেহারা এরকম কালো থাকবে না। আমার আর আপনার চেহারা জান্নাতে ইউসুফ নবীর মতন সুন্দর হবে। এই জন্য একটু মেহেরবানি করে 12 নাম্বার পাড়ার নিয়তে 1 বস্তা সিমেন্ট হোক অথবা 1000 টাকা, কারা কারা আছেন একটু মেহেরবানি করে আসেন। এই গ্রামে তো অনেক প্রবাসী আছে না নাই? প্রবাসী আছে না? আমরা মসজিদে আসার পরে 2টা কম্বল দিছে, কম্বল দেখেই মনে করছে এগুলো সব বিদেশি কম্বল। এই কম্বলই প্রমাণ করছে এই গ্রামে বিদেশি আছে। আবার এখানে তো লেখাই আছে প্রবাসীদের উদ্যোগে। সব মিলে এই গ্রামে এত প্রবাসী থাকতে যদি 30টা পাড়ার নামে যদি এই হালত হয়, অনেক গ্রামে যায়, ছোট গ্রাম, এর চাইতে মানুষ এখানে যদি 3 ভাগ করেন, 1 ভাগ লোক হয়তো দেখা যাবে 30 পারা কোরআনের নামে 30 জন মানুষ 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর আপনাদের এত বিশাল মাহফিল, হাজার হাজার টাকা খরচ মেলায় হলো, আর 1 বস্তা সিমেন্টের টাকা যদি দিতে না পারেন, কালকে হয়তো বা 10,000 টাকার বিপদ আপনার কপালে আসতে পারে কি না? আল্লাহ পাক যদি চায়, এই দানের ওসিলায় 500, 1000, 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট যদি আপনি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ হয়তো এই ওসিলায় বড় বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। এই জন্য একটু আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে, সূরা ইউসুফ হলো 12 নাম্বার পাড়ায়, ইউসুফ নবীর নিয়ত করে আল্লাহ যেমন ইউসুফ নবীকে কূপ থেকে আল্লাহ হেফাজত করলেন, বালা মুসিবতে আছেন, আল্লাহ যেন আপনাকে ইউসুফ নবীর মতোই যেন বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেন। একটু বলেন 1 বস্তা, 2 বস্তা নগদে বা বাকিতে, 500 হোক, 1000 হোক, আল্লাহর কোনো বান্দা থাকলে একটু বলবেন, হুজুর আমি ইনশাল্লাহ 1 বস্তা সিমেন্টের টাকা দিলাম, 2 বস্তার টাকা দিলাম। আছেন এরকম স্টেজের মধ্যে কেউ কি আছেন? আজকের মাহফিলের প্রধান অতিথি আসছেন, তাই না? প্রধান অতিথি না? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, বিশেষ অতিথি আনোয়ার হোসেন হিটলু নাকি এটাই? ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, এই ওয়ার্ডেরই মেম্বার? ও আচ্ছা আচ্ছা, মেম্বার সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নেতৃবৃন্দ অনেকে আসছেন। আমি আপনাদের মাঝে 30টা পাড়ার নামে 30 জন মানুষ চাইছিলাম, কমপক্ষে 15 পাড়া এখন হোক, আর শেষে ইনশাল্লাহ আপনারা প্রধান মেহমান আমার বাবজারের হাতে। তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? একদিন আমার আপনার এই মসজিদে, আমার মহল্লার মসজিদে একদিন হয়তো ঘোষণা হবে, দুনিয়ার শেষ ঘন্টা যেদিন বেজে যাবে, কেউ থাকবো না, গরিব ধনী, কালো সাদা, খাটো লম্বা সবাই বিদায় নেব। এজন্য আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আপনাদের দেওয়ার সামর্থ্য থাকে, 1 বস্তা 2 বস্তা সিমেন্টের টাকা দিবেন। আমি 15 পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কষ্টে আপনাদের ভিতর থেকে 15 জন ভাগ্যবান জান্নাতের মানুষ আমি পেয়ে গেছি, আর মাত্র 15 জন ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যারা এখনো পর্যন্ত বাহিরে আছেন, আল্লাহর রাস্তায় ভিতরে আসেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, দীর্ঘ 1টি বছর ধরে আপনারা যার অপেক্ষায় ছিলেন,